ধরেন ডিটারমিনিস্টিক ডিএফএ হচ্ছে ফাইনিট অটোমেটের একটা অংশ। আচ্ছা, ধরেন আমি আপনাকে বললাম যে একটা ল্যাঙ্গুয়েজ দিলাম, ল্যাঙ্গুয়েজ দিয়ে বললাম সেট অফ অল স্ট্রিংস দ্যাট starts with 0. Set of all strings that starts with 0. একটা স্ট্রিং বানাতে হবে, ধরেন যে বললাম যে স্ট্রিং হচ্ছে কি 0 এবং 1 দিয়ে কনস্ট্রাক্টেড। সো 0 এবং 1 দিয়ে কনস্ট্রাক্টেড কোনো একটা ডিএফএ বানাতে হবে, যে ডিএফএটা হচ্ছে কি 0 দিয়ে শুরু হয়, স্টার্ট করবে হচ্ছে 0 দিয়ে। দ্যাট মিনস কি হয় 0 অথবা 0 0 অথবা 0 1 অথবা 0 1 0 অথবা 0 0 1, মানে যতগুলোই হোক না কেন আলটিমেটলি 0 দিয়ে শুরু হবে। সো এটাকে আমরা ডিজাইন করব মেশিনাইজ আকারে। সেটা হচ্ছে ধরেন একটা স্টেট নিলাম এ, আরেকটা স্টেট নিলাম বি। সো এ হচ্ছে আমাদের স্টার্টিং স্টেট বা ইনিশিয়াল স্টেট, এটাকে ইনিশিয়াল স্টেটও বলা হয়, ইনিশিয়াল স্টেট। সো ইনিশিয়াল স্টেট থেকে এটা হচ্ছে ফাইনাল স্টেট। কেন ফাইনাল স্টেট? বিকজ আমি এ থেকে বিতে যাব কিসের জন্য? 0 এর জন্য, অর্থাৎ 0 দিয়ে হচ্ছে এ থেকে বিতে যাওয়া যায়। সেট অফ অল স্ট্রিংস দ্যাট স্টার্টস উইথ 0, অর্থাৎ আমি যদি 0 যাই করি না কেন 0 দিয়ে হচ্ছে, এইভাবে হচ্ছে কি মেশিন ডিজাইন করা হয়। অর্থাৎ আপনারা জিজ্ঞেস করতে পারেন যে স্যার এটা কেন কেন পড়া হয়? বিকজ অফ আমরা যখন কম্পাইলার থেকে অ্যাকচুয়ালি কিন্তু আমরা ডিজাইন করতেছি বা কনস্ট্রাক্ট করতেছি, তখন আমাদের কিন্তু ডিজাইন করার দরকার পড়ে থিওরি অফ কম্পিউটেশন থেকে, যে আমরা সংখ্যা পাস করলাম, 0 পাস করলাম, 1 পাস করলাম, বা যে কোনো ডিজিট পাস করলাম, আজকি ভ্যালু পাস করলাম, সেটা কীভাবে যাচ্ছে, মেশিনটাকে কীভাবে আমরা তৈরি করতেছি। ওই যে এনিগমা তৈরি করছিল না, যে কী জানি গেম, কী জানি মুভিটার নাম ছিল, ওই এনিগমা নিয়ে একটা মুভি করছিল না, এনিগমা একটা মেশিন, টিউরিং মেশিন নিয়ে, থিওরি অফ এভরিথিং না কি একটা জানি, যাই হোক খুব সুন্দর একটা মুভি আর কি। ওই মুভিটা হচ্ছে কি যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল তখন হচ্ছে যে আপনার জার্মান তো অনেকখানি যুদ্ধ জিতে গেছিলো প্রায়, জার্মান ওই তো নাৎসি বাহিনী। তো তখন হিটলার অনেক দূর পর্যন্ত মানে এগিয়ে গেছিলো, মানে ও করতো কি মানে অতর্কিত আক্রমণ করতো, ওটাকে বলা হয় ব্লিটজক্রিগ। তো ওইভাবে আক্রমণ করে হচ্ছে যে অনেকগুলো যুদ্ধ জিতে গেছিলো। বাট এরপরে কয়েকটা দেশ হচ্ছে একত্র হয়, সম্মিলিত হয়, হয়ে ওদের যখন অ্যাটাক করে, তো তার আগে জার্মান হচ্ছে প্রত্যেক দিন সকাল 6টার সময় একটা করে মেসেজ পাঠাইতো তার সৈন্যদের কাছে, ওই নৌবাহিনীর সৈন্যদের কাছে। বিকজ অফ নৌবাহিনী দিয়ে হচ্ছে অনেকগুলো জায়গায় অ্যাটাক করছিল। সো ওই অ্যাটাক করার পরেও যখন হচ্ছে যে ও মেসেজগুলো পাইতো, কিন্তু মেসেজগুলো কোনোভাবেই আর ডিকোড করতে পারতো না যে কী লিখছে। ওগুলো ডিকোড করতে পারলে মেসেজ তো পাইতো, রেডিও ইয়া থেকে ফ্রিকুয়েন্সি থেকে মেসেজটা পাইতো, তো কিন্তু ওগুলার ডিকোড করাটা, এনকোডেড মেসেজ থাকতো, ডিকোড করাটা খুবই ইয়া ছিল। এখন প্রতিদিন মানে মেসেজ ডিকোড করতে করতে এত বেশি মেসেজ পাঠাইতো, ওটা ডিকোড করতে করতে অন্যটা এসে পড়তো, আগেরটা করতে করতে পরেরটা এসে পড়তো। কী করবে? এমন কিছু দরকার, এমন কিছু মেশিন দরকার যে মেশিনটা কি আলটিমেটলি ওই জিনিসগুলোকে হয় মেশিন দরকার, অথবা মানুষ যারা আছে তারা কোনোভাবে প্রসেস করে ওইটাকে ডিকোড করতে পারে কিনা দরকার ছিল। তো এর মধ্যে আমেরিকা হচ্ছে যে একটা টিম বানাইলো পরীক্ষা টরীক্ষা নিয়ে। সো টিম বানানোর পর ওই টিমের মধ্যে হচ্ছে যে একটা দাবারও ছিল, মানে খুব ভালো দাবার চেস প্লেয়ার ছিল একটা ভালো, একজন হচ্ছে ভালো ইয়া ছিল ফিজিসিস্ট ছিল, আর হচ্ছে যে আরেকজন ছিলেন হচ্ছে যে এমনি ক্যালকুলেশনটা ভালো ছিলই, আরেকজন ছিল, মানে এইদের কয়েকজনের পরে
একজন ম্যাথমেটিশিয়ান আসছিল। ওই ম্যাথমেটিশিয়ান হচ্ছে মেইন, যে হচ্ছে যে মানে পরবর্তী যোগ দেয়, কিন্তু বাট ওই ম্যাথমেটিশিয়ানের মাথায় একটু প্রবলেম ছিল। ওনার নামই হচ্ছে অ্যালান টিউরিং। তো মডার্ন, হ্যাঁ, ওই সমস্যা হচ্ছে কি উনি হোমোসেক্সুয়াল ছিলেন। তো এখন পয়েন্ট হচ্ছে কি ওর ব্রেনে একটু প্রবলেম ছিল। এখন প্রবলেম বলতে এই প্রবলেম যে, আচ্ছা ওটা বাদ দিই। তো এখন পরবর্তীতে মানে উনি কারোর সাথে কাজ করতে চাইতো না, উনি একাই বসে কাজ করবে বা একাই করবে, এরকম একটা অভ্যাস ছিল। অনেক দিন বসে 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 অনেক কিছু ডিজাইন করছে। তাকে সরকার একটা অ্যামাউন্টও দিয়েছিল, অনেক বড় একটা অ্যামাউন্ট দিয়েছিল, কিন্তু সে ওই টাকায় ওই টাইমের মধ্যে শেষ করতে পারে নাই। তার জিনিসপত্র অনেক কিছু ক্রোক করছিল, বাট তারপরও দু একজন তার উপর রাখছিল। পরবর্তীতে আরেকজন তার সাথে যোগ দেয়, সে হচ্ছে ভালো সুডুকু আছে না, যে পেপারে দেয়, ওগুলো সলভ করতে পারে, ভালো পরীক্ষা দিয়ে নিয়েছিল আর কি। 43-এর দিকে মনে হয়, 45-এ তো মনে হয় শেষ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 43-এর দিকে বা 4-এর শেষ বা 44-এর শুরুর দিকে ও হচ্ছে একটা মেশিন করছে শেষ পর্যন্ত। ওইখানে অনেক বড় একটা মেশিন, তো ওইখানে হচ্ছে যে দিলে কোডগুলো দিলে একাই বের করতে পারে, ঠিক অনেক ঘুরে 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 একটা করে বের করতো। ওইটা কি এখনকার দিনে মডার্ন কম্পিউটার ওইখান থেকে আসছে, অ্যালান টিউরিং। এই জন্য মেশিনটাকে বলা হয় টিউরিং মেশিন। সো ওই বিষয়টা কিন্তু পুরোটাই ছিল থিওরি অফ কম্পিউটেশনের উপর বেস করে। অর্থাৎ পিসি কীভাবে কাজ করতেছে তার পেছনে কাজ করে হচ্ছে যে কীভাবে আমরা কম্পিউট করি। থিওরি অফ কম্পিউটেশন কিন্তু কোনো কোডিং কিছু না, জাস্ট আমরা কীভাবে কম্পিউট করার চেষ্টা করি। উনি 41 ইয়ার্স এইজে হচ্ছে উনি পরে করে সুইসাইড করে আর কি। যাই হোক, তো এই মেশিনটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা মেশিন, যে মেশিনটা আমি 0-এর জন্য এ থেকে বিতে যেতে পারি, 1-এর জন্য যেতে পারি, 2-এর জন্য যেতে পারি, 2 না, ধরেন যে আমি যেহেতু 0 এবং 1-এর জন্য আমার কাজ করে কিনা, যেহেতু আমাদের হচ্ছে দুইটা পিসিতে বা আমাদের কম্পিউটিং সিস্টেমে জাস্ট দুইটা হচ্ছে ডিজিট, একটা হচ্ছে 0 এবং একটা হচ্ছে 1। সো 0-1 দিয়ে হচ্ছে আমি তৈরি করতেছি। আমি এ বি দিয়েও তৈরি করতে পারি, ডাজেন্ট ম্যাটার, জাস্ট বোঝানোর জন্য। সো এখন এ থেকে 0-এর জন্য বিতে যায়, কেন যায়? বিকজ অফ বলছি সেট অফ অল স্ট্রিংস দ্যাট স্টার্টস উইথ 0, যেটা 0 দিয়ে হচ্ছে এ থেকে বিতে যেতে পারে। অর্থাৎ আর এই যেহেতু 0 দিয়ে যেতে পারে, সো আমি এটাকে বলবো হচ্ছে ফাইনাল স্টেট। পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে দেখেন, আমি সাপোজ আমি বললাম 0 0 1, এটা দেখি এখান থেকে যায় কিনা। এ দিয়ে শুরু করলাম 0 দিয়ে, আচ্ছা এটা হচ্ছে স্টার্টিং স্টেট, এটা হচ্ছে ফাইনাল স্টেট। যেটা ফাইনাল স্টেট হয় সেটার মধ্যে রাউন্ড থাকে দুইটা, আর স্টার্টিং স্টেটে হচ্ছে একটা রাউন্ড, বা যতগুলো স্টেট হবে সবগুলোর মধ্যে একটা রাউন্ড, বাট ফাইনাল স্টেটে হচ্ছে ডাবল রাউন্ড থাকে। এইখানে পৌঁছানোর পরে 0 বা 1 যাই দিই না কেন সবগুলো অ্যাকসেপ্টেড, বাট শুরু হবে হচ্ছে 0 দিয়ে। এখন 0 দিয়ে শুরু, স্টার্টিং 0 দিয়ে বিতে গেল, আবার 0 দিয়ে বিতে গেল, আবার 1 দিয়েও বিতে গেল। কেন? এ থেকে 0 দিয়ে বিতে গেল একটা, আবার 0 আছে, ঘুরে আবার বিতে আসলো, আবার ঘুরে বিতে, আবার ঘুরে। বাট এটা কি পুরোটা শেষ হয়েছে? না। কেন? বিকজ আমি 0-এর জন্য যেতে পারি, তাহলে 1-এর জন্য তো যেতে পারি। যদি কোনো কারণে ইউজার 1 দেয়, তখন আমার কম্পাইলার কী করবে? সো তার জন্য আরেকটা দেয়া লাগে, এটাকে বলা হয় ডেড স্টেট বা ট্র্যাপ স্টেট। ডেড স্টেট বা ট্র্যাপ স্টেট। সো এই জিনিসটা হচ্ছে কি, মানে এটা হচ্ছে কি যে যদি কোনো কারণে ইউজার অন্য কিছু দিয়ে ফেলে, দিতেই পারে। যে আপনারা দেখছিলেন কিনা, আমি টোস্ট ফাংশন ইউজ করছিলাম আমাদের ওই যে মোবাইল অ্যাপ্লিকেশনে। টোস্ট ফাংশনটা হচ্ছে কি যে যদি কোনো কারণে ইউজার দিয়ে ফেলে, কোনো কিছু ইনপুট দিয়ে ফেলে যেটা আমাদের নাই, তখন হচ্ছে কি এটা অ্যালার্ট দেখাবে যে না, এটা আপনার দরকার নাই, আপনি অন্য কিছু করেন। সো এখানে হচ্ছে কি আমি 0 1 দিয়ে দিই, অর্থাৎ 1 দিয়ে ঢোকার পরে 0 দিই, 1 দিই, ধরেন যে আমি বললাম 1 0 1 সাপোজ, তার মানে হচ্ছে কিছু প্রথমে এ থেকে 1-এর জন্য যাবে সিতে, বিকজ অফ 1 দিয়ে তো আর কোথাও যাওয়া যাবে না, বিতে যাওয়া যাবে না, ফাইনাল স্টেটে আমার যাওয়া যাবে না। সো সি থেকে আবার 0 দিয়ে সিতে, সি থেকে আবার 1 দিয়েও সিতে। বাট
এটা আমার রিজেক্টেড, বিকজ এখানে আর কোনো ফাইনাল স্টেট নাই। এই হচ্ছে ডিএফএ। আরেকটা এক্সাম্পল দিই, মনে করেন আচ্ছা দেখেন, মেশিনটা পরে পরে বানাই, তার আগে হচ্ছে কি লেখা আছে, কনস্ট্রাক্ট ডিএফএ দ্যাট অ্যাকসেপ্টস সেট অফ অল স্ট্রিংস ওভার 0 1 অফ লেন্থ 2। লেখাটাতে কী বুঝতেছেন? কনস্ট্রাক্টেড ডিএফএ এটা পরে করেন, মানে এইটুকু থেকে কী বুঝতেছেন? ওরা আমি ফার্স্ট লাইন থেকে বুঝছি যে আপনাদের মনোযোগ এখানে একবারই নাই, বিকজ ওরা জানেন যে পরীক্ষা নাও আসতে পারে। মনোযোগ দিলে স্যার ছাড়টা পরীক্ষা দিয়ে দিবে। এটাও মজা, এটা যদি আমি ফাইনাল থেকে শুরু করতাম। আচ্ছা, সো সমস্যা নেই, এটা বুঝবেন। দেখেন, ডিএফএ হচ্ছে একটা মেশিন, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, অর্থাৎ আমি একটা মেশিন ডিজাইন করব যে মেশিনটা ফার্স্ট কথা হচ্ছে শেষ হবে, তার শেষ আছে, এই জন্য বলা হয় ফাইনিট, এবং ডিটারমাইন করা যায় যে এরপরটা কী আসবে, বুঝতে পারি যে তারপরটা কী আসতে পারে। আচ্ছা, একটা ডিএফএ ডিজাইন করবো, ডিএফএ টুক বাদ দিই, যেটা অ্যাকসেপ্ট করে কি সেট অফ অল স্ট্রিংস। স্ট্রিং তো মনে আছে, স্ট্রিং কী ছিল? ধরেন 0 0 0 একটা স্ট্রিং, অথবা এ বি একটা স্ট্রিং। স্ট্রিং মানে অনেকগুলা অ্যালফাবেটের, না এলিমেন্ট না, এলিমেন্টলি কিন্তু কমা কমা যাবে, এলিমেন্ট না, অনেকগুলা সিম্বলের সমষ্টি একটা স্ট্রিং। আচ্ছা, সো একটা ডিএফএ আমরা কনস্ট্রাক্ট করবো, যে ডিএফএটা কি অ্যাকসেপ্ট করবে হচ্ছে সেট অফ অল স্ট্রিংস, সব স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে। একটা সেট বানাবো যেটা সব স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে, যেটা কি ওভার 0 1 0 1 দিয়ে বানানো, 0 1 দিয়ে বানানো একটা স্ট্রিং, যে স্ট্রিংটা সবগুলো জিনিসকে অ্যাকসেপ্ট করবে অফ লেন্থ 2। তাহলে এটা কিন্তু আমরা ফার্স্টে বলে দিই, আগেটা কিন্তু বলে দিয়েছিল যে 0 দিয়ে শুরু হবে, এখানে বলছে লেন্থ 2, অর্থাৎ দুই লেন্থের 0 এবং 1 দিয়ে কী বানানো যায়? চাবাস, 0 0 0 1 1 0 1 1, এই চারটা ছাড়া কিচ্ছু হয় না। আমি যদি এখন বলতাম যে লেন্থ 3, 8টা হইতো। না না না, এটা না, পার্সার না, লেক্সিক্যাল অ্যানালাইসিস ফার্স্ট কথা হচ্ছে সে হোয়াইট স্পেস বাদ দেয়, কিন্তু ছিল ফার্স্টে। আচ্ছা, সো এইটা হচ্ছে কি আমাদের মানে সলিউশন, মানে এই কথাটার সলিউশন হচ্ছে এটা, এই যে ডেট থেকে লেন্থ 2 বা 3 পর্যন্ত সলিউশন। এখন হচ্ছে কি আমি ডিএফএটাকে কনস্ট্রাক্ট করব, মেশিন বানাবো জিনিসটাকে দিয়ে। তাহলে কীভাবে বানানো যায়? ধরেন যে এ হচ্ছে আমার একটা স্টেট, আমি জাস্ট নাম দিয়েই ABC নাম স্টেট দিয়ে বলতেছি, যেখান থেকে হচ্ছে কি যাওয়া যায়। দেখেন, 0 দিয়েও শুরু হইতে পারে, 1 দিয়েও শুরু হইতে পারে। গুড, এ থেকে 0 বা 1 যে কোনোটার জন্যই বিতে যেতে পারে। আবার বি থেকে 0 বা 1 যে কোনোটার জন্যই হচ্ছে কি সিতে যেতে পারে। হ্যাঁ, অবভিয়াস। দেখেন কেন, আমি যদি মনে করেন বললাম যে 0 1, 0 গেল 1 গেল, আবার যদি বললাম 1 0, তাহলে 1 গেল 0 গেল, দ্যাট মিনস হচ্ছে 0 1 0 1 দুটোই হচ্ছে কি আমার কাভার করলো, দুটোই কিন্তু কাভার করছে। এখন যদি দুইটাই কাভার করে থাকে, তার মানে হচ্ছে যে এটাকে আমরা ফাইনাল স্টেট বলতে পারি, এখানে যে শেষ হয়।
00011011, তাহলে এইখান দিয়ে 0 এবং 1 দুইটাই যায়। আমি 1 দিয়ে শুরু করলেও যাবে, 0 দিয়ে শুরু করলেও যাবে। আবার এইখান থেকে বি থেকেও সিতে 0 দিয়ে শুরু করলেও যাবে, 1 দিয়ে শুরু করলেও যাবে। তার মানে কি আমি এটাকে ফাইনাল স্টেট ধরতে পারি না, এই জায়গায় আমার শেষ হয় না, মানে দুইটা ডিজিট এখানে যে শেষ হয় না, দিলাম। কিন্তু পয়েন্ট হচ্ছে যদি ইউজার কোনো কারণে 3টা ডিজিট দেয় তাহলে আপনারা বলতে পারেন যে স্যার আমি এখানে যদি লুপ দিয়ে দিই, বলি যে 0 আর 1 যাই আসবে না কেন এখানে আসবে, বাট আমাকে বলছে লেন্থ 2 ফিক্সড লেন্থ 2 বলে দিছে, অর্থাৎ এখানে যে আমার ফিক্সড হয়ে যাবে। হ্যাঁ, এখানে ডেড স্টেট আমি যদি দিতে চাই কীভাবে দিব? আমার এখানে ওয়ে আছে দেওয়ার, আমি যদি কারণ 0-1 দিয়ে তুমি শুরু করতে পারতেছি, বাট ইউজার এই কাজটা করতে পারে যে 0-1 দুইবার দেওয়ার পরে আবার দিতে পারে। তখন কি করব? তখন হচ্ছে কি আমি সি থেকে একটা স্টেট দিয়ে দিই ডি, এটা কিন্তু আমার ফাইনাল স্টেট না। অর্থাৎ ইউজার কোনো কারণে এখন আমি বলতেছি যে এই 4টা যে, কারণ আমার তো বলছে লেন্থ 2, তাহলে এই 4টা ছাড়া তো আর কোনোটা নাই আমার 0-1 দিয়ে তৈরি করা, আর তো কিছু পারবো না। সো আমি যদি 0-1 দিই 0-1, অর্থাৎ এ থেকে বি, বি থেকে সি যেতে পারলাম। আবার 1-0 দিই এ থেকে বি, এ থেকে বিতে হচ্ছে 1 দিয়ে যেতে পারলাম, আবার বি থেকে সি 0 দিয়ে যেতে পারলাম। পয়েন্ট হচ্ছে এই 4টা তো বুঝলামই আমরা, এই 4টা আসলো, তার জন্য আমার মেশিনটা অলরেডি ডিজাইন করা হয়ে গেছে। বাট যদি কোনো কারণে ডিজাইনের মধ্যে 3টা ডিজিট দিয়ে দেয় বা 4টা ডিজিট দিয়ে দেয় বা 5টা ডিজিট দিয়ে দেয় ইউজার, তখন কীভাবে যাবে? কিন্তু আমার তো এখানে বলা হয়েছে লেন্থ 2, তখন হচ্ছে কি তাকে এটা ভেঙে এখান থেকে যেতে হবে, বাট সেটাকে অ্যাকসেপ্ট করবে না। পয়েন্টটা হচ্ছে আপনি যদি ধরেন যে একটা ফর্মের মধ্যে অথবা মনে করেন একটা গেমের মধ্যে আপনি উল্টাপাল্টা কিছু টিপ দিচ্ছেন, গেমটা কি পুরোপুরি ক্র্যাশ হয়ে যায়? না, কাজ করে না, বা আপনার অ্যালার্ট দেওয়া যায় এটা হবে না। আমাকে তো মেশিন যখন ডিজাইন করতে হয়, কম্পাইলার যখন ডিজাইন করতে হয়, আমাকে এই কন্টিনজেন্সি প্ল্যান রাখতে হয় যে যদি কোনো কারণে ইউজার অন্য কিছু দেয় ভুলে, তখন যেন আমার মেশিনটা কাজ ছেড়ে না দেয় বা মেশিনটা যেন কাজটাকে ক্র্যাশ না করে, ল্যাগ না করে, এই জিনিসটা কিন্তু আমাকে রাখতে হয়। তো তার জন্য হচ্ছে কি আমি এই ডিটাকে দিয়ে রাখছি। এরকম করে প্রচুর এক্সাম্পল ডিএফএ এবং এনএফএ। আচ্ছা, এটা হচ্ছে শুধু ডিএফএ। নবীন আর আরিফ আগে করতে কী বলে, নবীন আর কেয়া দুদিন আগে করছে যে না এটা যদি বুঝি খালি কাজ শেষ, তাই না? আচ্ছা, আমরা তো তাহলে এটাকে চাইলে করতে পারি, যেহেতু এটা হচ্ছে সি থেকে যাওয়ার পরে আমরা হচ্ছে যে এখানে আসতেছি যে স্টেপটা হচ্ছে কি যে আমার আদৌ কোনো কাজে লাগতেছে না। মানে আমার কেন কাজে লাগতেছে না? বিকজ অফ আমার লেন্থ 2 বলা আছে। লেন্থ 2 এর বাইরে যদি চলে যাই তখন কিন্তু সেটা কিন্তু আমার ডিজাইনের বাইরে চলে গেল, তখন চাইলে আমি এটাকে ডেড স্টেট বলতেই পারি। ট্র্যাপ স্টেট, এই সামনে এসে বসুন তাহলে। ডেড স্টেট বা ট্র্যাপ স্টেট, ঠিক আছে? ধরেন এরকম যদি একটা প্রবলেম দেই যে
তো ফ্যানের বাতাস লাগে, আমার তো কিছুই লাগে না। আমাদেরও লাগতেছে। চেঞ্জ করে মানে একটা ডিএফএ আমি কনস্ট্রাক্ট করবো যে ডিএফএটা কি সব স্ট্রিংকেই মানে এ আর বি দিয়ে তৈরি, সব স্ট্রিংকে মানে নিবে, শুধু এ এ বি বিকে নিবে না। হ্যাঁ, আমার ওই নোট দেখে আমি ইয়ে করতেছি। সো এটা হচ্ছে কি যে এ এ বি বি এটাকে নিবে না, বাকি সবগুলাকে নিবে, এই স্ট্রিংটাকে নিবে না। এটা হচ্ছে কি যে এই ধরনের জিনিসগুলো করার ক্ষেত্রে প্রথমে কি করতে হয় যে নিবে না, এটার আগে আমি হচ্ছে এটাকে নিবে ওটা বানাই নেব, বানায় তারপর জাস্ট খালি তৃতীয় চেঞ্জ করে দেবো, দ্যাট মিনস নিবে না। যখন আমার হাতে প্ল্যান না থাকে তখন হচ্ছে কি হ্যাঁ বানায় হ্যাঁ কে না বানাবো। সো আমরা চাইলে একটা ইয়া নিতে পারি, টাকা জন্য বাদ দেন। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই ইয়াগুলা স্লাইডগুলা। তো এখন তাহলে আমাদের তাহলে আগামী ক্লাস থেকে ইয়া শুরু হচ্ছে ল্যাব ইনশাল্লাহ। আর আচ্ছা পাইথনই করবেন না অন্য ল্যাঙ্গুয়েজে করবেন? সি প্লাস প্লাস তো পারি না। জাভা পারি, জাভা দিয়ে হয়। সব দিয়ে করতে পারবেন, সি দিয়েও করতে পারবেন। সি দিয়ে নাকি হয় না, সি প্লাস প্লাস দিয়ে নাকি হয়? সি দিয়েই হয়, সমস্যা নেই, সি দিয়েও করতে পারবেন। আমি চাচ্ছিলাম যে এবার জাস্ট দ্রুত আগে শেষ করি। তাহলে সি দিয়েই করো। আচ্ছা ঠিক আছে, তাহলে সি দিয়েই করেন। তাহলে আর পাইথন ইয়ে করলাম না, কারণ পাইথন তাহলে দেখানোর আগে আমার তাহলে পাইথন আগে ফুলটা আগে দেখানো দরকার। তাহলে যাই হোক, তো আমার যে পরের সেমিস্টারের কোর্সগুলোকে সেই ফার্স্ট সেমিস্টার আবার দেখবেন, সমস্যা নেই। সো সমস্যা নেই, আমি তাহলে পাইথন আপনাদেরকে এআইতে দেখাবো নি। মানে পয়েন্টটা হচ্ছে কি কোর্স আর ল্যাব একদিনে রাখলে তখন হচ্ছে প্রবলেমটা হয়। তো এই জন্য হচ্ছে যে শেষ। মানে কনফার্মেশন যাচ্ছে। আচ্ছা তাহলে আমি যদি আবার রিওয়াইন্ড করি, আমাদের বটম আপ পার্সিংয়ের মধ্যে তাহলে কী কী থাকতেছে, ওই এলএএলআর, সিএলআর, LR0, LR1, তারপর হচ্ছে শিপ রিডিউস, রিডিউস সেটা হচ্ছে কোশ্চেন স্যার, মানে মিডের মতোই। মিটের মতোই থাকবে, হ্যাঁ। মানে কোনো ঘোরানো পেছানো থাকবে না। আর ঘোরানো পেছানো থাকলে ওইরকম ভাবে পড়তে দেখা লাগবে না, যেমন কয়েকটা এক্সেল ঘুরানো পেছানোভাবে দেখেন, কারণ তাতে কয়েকটা স্যাম্পল কোশ্চেন দেন, আমরা ওটা প্র্যাকটিস দিছে ডিরেক্ট। মাঝে মাঝে ভয় লাগে রাশিয়া থেকে আসছে নাকি। রাজশাহী তো স্যার, এটা বগুড়া। না না না, রাশিয়া। ও, যাই হোক, রাজশাহীর মানুষ হচ্ছে সব আমের মতো মিষ্টি মিষ্টি, এত ডিরেক্ট দেয়। যাই হোক, আমি শিওর রাজশাহীর না, অন্য কথা। না না না, যাই হোক। আচ্ছা, তো এখন মানে রাশিয়াতেই হওয়ার কথা ছিল, ভুলে রাজশাহীতে এসে পড়ছে। আচ্ছা যাই হোক, মজা করলাম। তা এখন হচ্ছে কি যে এই যে টপিকগুলো বললাম, এই টপিকগুলো দেখবেন। আর ইন্টারমিডিয়েট কোড জেনারেটর এবং হচ্ছে যে কোড অপটিমাইজেশন, এই দুইটা হচ্ছে কি আমি স্লাইড না দিয়ে ওই ইআই দিয়েছিলাম, টিউটোরিয়াল পয়েন্ট দিয়েছিলাম, বিকজ অফ স্লাইডটা হচ্ছে আপনাদের সঙ্গে দেখাইতে হতো, ম্যাথমেটিক্যাল ছিল, এই জন্য হচ্ছে না দেখায় শুধু টিউটোরিয়াল পয়েন্ট দেখে ওই থিওরিটিক্যাল জিনিসগুলো দেখাইছি, আর ম্যাথমেটিক্যাল হচ্ছে ম্যাথগুলোই আছে। আচ্ছা তাহলে একটা কাজ করি, আমি এনএফ আর অ্যাপসিলন, এনএফ এর দুইটাই বাদ দিয়ে শুধু ডিএফএটা রাখি, একটা রাখি, অ্যাটলিস্ট জাস্ট টাচ করে দিই। তা নাহলে হচ্ছে যে মানে কম্পাইলারটা আসলে ইয়া পায় না, প্রাণটা পায় না। কম্পাইলার এমনি তো এখানে একটা ছেলে যদি কম্পাইলার নিয়ে জীবনে আগায় তাহলে বলে স্যার আগাইতেই পারে, আপনারা গুগলে জব পাইতেই পারেন, তখন কম্পাইলার কাজ করতেই পারেন। ওয়েবসাইট নিয়ে আগাইতেছে স্যার, কেউ অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে আগাইতেছে, আর আপনি বলতেন কম্পাইলার। আসলে এটা আমারই দোষ, আমি অ্যান্ড্রয়েডে আপনাদের মজা ধরাতে পারি নাই। তো সমস্যা আপনার না স্যার, সমস্যা হচ্ছে আসলে আমাদের ডিভাইসে
যদি আটকে আটকে যে এইগুলো নিয়ে কেমন? আচ্ছা আমি তাহলে ফুল, ফুল।